কোচবিহারের কাছে বাংলাদেশের লালমনিরহাটের বায়ুসেনা ঘাঁটি কি আবার জেগে উঠছে? আর সেই বায়ুসেনা ঘাঁটিতে কি এবার ঘাঁটি গাড়বে চীনের লাল ফৌজ? গত কয়েকদিন ধরে বাংলাদেশের হাওয়া বাতাসে এমনই ফিসফাস জোরদার হচ্ছে। বাংলাদেশের রংপুর বিভাগের লালমনিরহাট জেলা, এখানেই পড়ে রয়েছে পরিত্যক্ত বিমানবন্দর। দীর্ঘদিনের ইতিহাস বলছে 1931 সালে লালমনিরহাটে বিমানবন্দর তৈরি করে তৎকালীন ব্রিটিশ সরকার। বিশ্বযুদ্ধের সময় মিত্রসেনার এশিয়ার মধ্যে দ্বিতীয় বৃহত্তম বিমান ঘাঁটি ছিল এটি। 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষের পর ব্যবহার কমতে থাকে এই বিমান ঘাঁটির। 1958 সালের পর ধীরে ধীরে বন্ধ হয়ে যায় এই বিমানবন্দর। 1983 সাল থেকে লালমনিরহাট বিমানবন্দরে গড়ে ওঠে কৃষি প্রকল্প। চাষ আবাদের আড়ালে চলে যাওয়া বিমান ঘাঁটির ঘুম ভাঙানোর চেষ্টা আজকের নয়। হাসিনার আমল থেকেই ভারতের সঙ্গে যোগাযোগের অন্যতম মাধ্যম হিসেবে এই বিমানবন্দরকে জাগিয়ে তোলার কথা ভাবা হচ্ছিল। কিন্তু এখন বাংলাদেশ হাত বদলেছে। এখন ভারত বিরোধিতার কারণে চর্চা লালমনিরহাট বিমানবন্দরের। চলতি বছরের মার্চ মাসে লালমনিরহাট বিমান ঘাঁটি গড়ার ঘোষণা করে বাংলাদেশ সরকার। লালমনিরহাট বিমান ঘাঁটি থেকে ভারত সীমান্ত মাত্র 20 কিলোমিটার দূরে। শুধু লালমনিরহাট নয়, ঠাকুরগাঁও, তেজগাঁও সহ আরও 7টি পরিত্যক্ত বিমানবন্দর চালু করার ভাবনা চিন্তা করছে ইউনূস সরকার। নেপথ্যে চীনের সাহায্য রয়েছে বলে বাংলাদেশেই জোর চর্চা। সেক্ষেত্রে এই বিমান ঘাঁটি ব্যবহার করতে দেওয়া হবে চীন সহ পাকিস্তানকেও। এরকমও বলা হচ্ছে এই বিমান ঘাঁটি ইতিমধ্যেই ঘুরে দেখে গিয়েছেন চীনের প্রতিনিধি দল, যদিও সরকারিভাবে দুই দেশই চুপ। কোচবিহার সীমান্তের থেকে বেশি দূরে নয় এই বিমান ঘাঁটি। বারবার যেভাবে ইউনূস সহ উপদেষ্টারা ভারতের চিকেন নেক ও উত্তর পূর্বের ধুয়ো তুলছেন, তাতে স্পষ্ট ভারতকে চাপে রাখতেই দেশ বিক্রি করে হলেও চীনের হাতের পুতুল হয়ে যেতে আগ্রহী বাংলাদেশের মৌলবাদী সরকার। আর সেই জায়গা থেকে চীনের আর্থিক মদতে এই ধরনের ঘাঁটিগুলো বাঁচিয়ে তুলতে চাইছে সরকার। দেশ ঋণের ফাঁদে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে যাক, ক্ষতি নেই, কিন্তু ভারতকে উস্কানি দেওয়ার চেষ্টা কমবে কোথায়? পাকিস্তানের মতো বাংলাদেশের রাজনীতিও ভারত বিরোধিতার ওপরেই মাথা চাড়া দিচ্ছে, যেখানে সেখানে বিপদ বাড়াচ্ছে ওপারের লালমনিরহাট বিমান ঘাঁটি। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।